হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ভারতীয় যে এন্ট্রি ভিসাটার কথা বললেন, ওই এন্ট্রি ভিসাটা আসলে কি পাওয়া যায়, আর যদি পেতেই হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগে। আসলে এই বিষয়ে আমি কথা বলার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা যেহেতু অলরেডি সবাই জানেন যে ইন্ডিয়ান ভিসাগুলো আসলে এখন সোনার হরিণ হয়ে গিয়েছে, তাই জন্য এখন চাইলেই ভিসা পাওয়া যায় না। তবে যে ভিসাগুলো এখন পাওয়া যায় তার মধ্যে হচ্ছে মেডিকেল ভিসা এবং কি এন্ট্রি ভিসা আর হচ্ছে স্টুডেন্ট ভিসা। এখন জরুরি ক্যাটাগরির ভিসাগুলোর মধ্যে ফেলানো যায় এই এন্ট্রি ভিসাটাকে। সেটার জন্য আসলে কি কি ডকুমেন্ট লাগে এটাই আমি এখানে তুলে ধরবো। প্রথমত হচ্ছে আপনাদের এন্ট্রি ভিসার জন্য ওই দেশে আপনি কেন যাবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। সেই ডকুমেন্টটা কি হতে পারে? সেই ডকুমেন্টটা যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, আপনার বিয়ে সংক্রান্ত বিষয়ে মনে করেন যে আপনি ইন্ডিয়াতে কাউকে বিয়ে করেছেন অথবা আপনার বিয়ে সংক্রান্ত কোনো বিষয় আছে, তখন আপনি ওই দুই দেশে অর্থাৎ ওই দেশে আপনি যাকে বিয়ে করেছেন সে আপনাকে এই দেশের আপনাকে একটা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে পাঠালেও হবে, অথবা আপনার কাছে যদি এই বিয়ে রেজিস্ট্রির কোনো কাগজপত্র থাকে তাহলেও আপনি সেটা শো করলেও হবে। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন ওই দেশে থাকে এবং কি কোনো প্রয়োজনীয় কোনো কাজে আপনি যেতে হয়, অর্থাৎ ওনাদের সাথে আপনাকে মিট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ক্ষেত্রে আপনি ওই দেশ থেকে ওনাদের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট ওনারাই ম্যানেজ করে দিবে। অর্থাৎ আপনার ভারতীয় যে এমবেসিতে যদি এটাকে মেল করে পাঠায়, অর্থাৎ বাংলাদেশে যে এমবেসি রয়েছে তাও হবে, অথবা আপনার কাছে ওইটা মেল করে পাঠালে আপনি প্রয়োজনীয় কাগজপত্র অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সহকারে আপনি এমবেসিতে দাঁড়ালে এই ভিসাটা দিয়ে দিবে। আসলে এন্ট্রি ভিসাটা হচ্ছে মূলত যারা ইন্ডিয়াতে বিবাহ সংক্রান্ত অথবা আত্মীয়তার কোনো রেফারেন্সে খুবই গুরুত্বপূর্ণ কাজে যেতে হয় তখনই কিন্তু এই ভিসাটা দেওয়া হয়। আর এখানে যদি তীর্থ ভিসাটা যেটা বলা যায় যে তীর্থ ভ্রমণ ভিসা, এই বিষয়ে স্পেসিফিকলি ওনারা কিছু বলেনি। তবে যদি এন্ট্রি ভিসার মাধ্যমে কেউ এই ধরনের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায় সেটা হয়তোবা কিছুটা ওনারা ছাড় দিয়ে থাকে। এখানে এই বিষয়টার বিষয়ে ওনারা কিন্তু খোলসা করে কিছু বলেনি। তবে আপনারা আপনাদের যেই কাজেই যাবেন সেই কাজের প্রয়োজনীয় ডকুমেন্টটা অর্থাৎ রিলেটেড, আমি তো বললামই যদি বিবাহ সংক্রান্ত হয় তাহলে ওই বিবাহ সংক্রান্তের যে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন রেজিস্ট্রেশন, বিয়ে করলে তো একটা রেজিস্ট্রেশন করতে হয়, সেই সংক্রান্ত অর্থাৎ বাংলায় আমরা বাংলাদেশে যেটা কাবিননামা হিসাবে পরিচিতি পায়, ওই বিষয়টা আপনাকে এমবেসিতে শো করতে হবে। তখনই কিন্তু আপনার জন্য ভিসাটা ইজি হয়ে যাবে। আর এখানে জরুরি ক্যাটাগরির মধ্যে অন্যান্য মেডিকেল ভিসার তো আপনারা জানেনই, মেডিকেলের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো অর্থাৎ হসপিটালের যে কাগজপত্রগুলো সেগুলো লাগবে। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি কলেজ, ভার্সিটি, স্কুলের যেখানে আপনি ভর্তি হয়েছেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো শো করতে হবে, তাহলে আপনি সহজে ভিসাটা পেয়ে যাবেন। এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা। আমি আপনাদেরকে যথাযথ ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে সেই আপডেটটুকু জানিয়ে দেবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।